কেরিয়ার কাকে বলে আর কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশ্রেষ্ঠ কেরিয়ার গাইড? বন্ধুরা, আমরা প্রায় কেরিয়ার শব্দটি ব্যবহার করি, কিন্তু সত্যি বলতে কেরিয়ার আসলে কি, এর প্রকৃত অর্থই বা কি তা আমাদের অনেকেরই স্পষ্ট জানা নেই। তারপরও জীবনের প্রতিটি মোড়ে আমরা এই শব্দটি ব্যবহার করে থাকি। আজকের এই ভিডিওতে কেরিয়ার শব্দটির সঠিক সংজ্ঞা ও অর্থ খুব সহজ ভাষা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে বন্ধুরা, একটু নড়ে চড়ে বসুন, মন খুলে শুনুন, কারণ আজকের আলোচনা আপনার জীবনকে নতুনভাবে ভাবতে শেখাবে। বন্ধুরা, এই কেরিয়ার সম্পর্কে জানার আগে ছোট্ট একটা ইন্ট্রোর পর ফিরে আসছি। এখন শুরু করা যাক। বন্ধুরা, কেরিয়ার বলতে বোঝায় একজন মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত নিজেকে ধাপে ধাপে গড়ে তোলার পথ চলা, যেখানে একজন মানুষ শিখে, অভিজ্ঞতা অর্জন করে, দায়িত্ব গ্রহণ করে এবং প্রতিটি ধাপে নিজেকে আরও পরিণত অবস্থানে পৌঁছে দেয়। সহজ ভাষা বলতে গেলে একজন মানুষ যদি ছাত্র হিসেবে শুরু করে, তারপর শিক্ষক হয়, শিক্ষক থেকে সহকারী প্রধান শিক্ষক, আর ধাপে ধাপে প্রধান শিক্ষক হয়। জীবনের এই ধারাবাহিক উন্নতির সিঁড়িকে বলা হয় কেরিয়ার। এখন প্রশ্ন হলো, ইতিহাসের সবচেয়ে পরিপূর্ণ, সবচেয়ে সফল এবং সবচেয়ে কল্যাণকর কেরিয়ারটি কার? উত্তর একটাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম অধ্যায়, শৈশব ও চরিত্র গঠনের কেরিয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সমাজে জন্মগ্রহণ করেন যেখানে জুলুম ছিল স্বাভাবিক আর সত্য ছিল বিরল। শৈশবে তিনি হারান তার পিতাকে, অল্প বয়সে হারান তার মাতাকেও, কিন্তু এই কষ্টই তাকে ভেঙে দেয়নি, বরং গড়ে তুলেছিল ধৈর্য, সহনশীলতা, দয়া, দায়িত্ববোধ। এখান থেকে শুরু হয় তার চরিত্র গঠনের কেরিয়ার। দ্বিতীয় অধ্যায়, ব্যবসায়ী হিসেবে কেরিয়ার। যুবক বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসাকে পেশা হিসেবে গ্রহণ করেন, কিন্তু তার ব্যবসা ছিল ব্যতিক্রম। মিথ্যা নেই, প্রতারণা নেই, অন্যায় লাভ নেই। এই সততার কারণে মক্কার মানুষ তাকে উপাধি দেয় আল আমিন, বিশ্বস্ত আর সাদিক, সত্যবাদী। এটি ছিল তার হালাল উপার্জন ও পেশাগত সততার কেরিয়ার। তৃতীয় অধ্যায়, কেরিয়ারের সবচেয়ে বড় পরিবর্তন। 40 বছর বয়সে হেরা গুহায় আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করেন। এই মুহূর্তে তিনি আর শুধু ব্যবসায়ী নন, তিনি আর শুধু একজন ব্যক্তি নন, তিনি হয়ে ওঠেন সমগ্র মানবজাতির জন্য আল্লাহর রাসূল। ইতিহাসের সবচেয়ে বড় কেরিয়ার টার্নিং পয়েন্ট এখানেই। চতুর্থ অধ্যায়, দাওয়া ও সংগ্রামের কেরিয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে আহ্বান জানান তাওহীদের দিকে, ন্যায়ের দিকে, মানবতার দিকে। এর বিনিময়ে তিনি পান অপমান, নির্যাতন, সামাজিক বয়কট, পাথরের আঘাত, তবুও তিনি থামেননি। এটি ছিল সত্যের পথে অবিচল থাকার কেরিয়ার। পঞ্চম অধ্যায়, রাষ্ট্রনায়ক ও সমাজ গঠনের কেরিয়ার। মদিনা হিজরতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রাষ্ট্রপ্রধান, বিচারক, সেনাপতি, শিক্ষক, সমাজ সংস্কারক, কিন্তু ক্ষমতার চূড়া থেকেও তিনি ছিলেন সবচেয়ে বিনয়ী। এটি ছিল তার ইনসাফ ও দায়িত্ববোধের কেরিয়ার। ষষ্ঠ অধ্যায়, পরিবার প্রধান হিসেবে কেরিয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দয়ালু স্বামী, স্নেহশীল পিতা, আদর্শ পরিবার প্রধান। তিনি ঘরের কাজে সাহায্য করতেন, পরিবারের সদস্যদের কথা মনোযোগ দিয়ে শুনতেন। এটি ছিল পারিবারিক ভারসাম্যের কেরিয়ার। কেন এই কেরিয়ার আজও প্রাসঙ্গিক? কারণ এই কেরিয়ার শুধু টাকা উপার্জন শেখে না, এই কেরিয়ার মানুষ গড়ে তোলে। এই কেরিয়ার দুনিয়া ও আখিরাত দুটোই সুন্দর করে। যদি কেউ প্রশ্ন করে আমার জীবনে কেরিয়ার কেমন হওয়া উচিত, তাহলে উত্তর একটাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দেখো। তিনি ব্যবসায়ী হয়েও আল্লাহকে ভুলেননি, নেতা হয়েও অহংকারী হননি, আর ক্ষমতাবান হয়েও জুলুম করেননি। হে আল্লাহ,
আমাদের জীবন ও ক্যারিয়ারকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী গড়ে তোলার তৌফিক দান করুন, আমিন। বন্ধুরা, এমন জীবন ঘনিষ্ঠ ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টসে লিখে জানান পরবর্তী ভিডিওতে কোন বিষয় নিয়ে জানতে চান।